এই ভিডিওতে আমরা ক্লাস 12 পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি প্রশ্নমালা 6-এর এসএন দেব বই থেকে দীর্ঘ উত্তরধর্মী কিছু প্রশ্নর সমাধান করব। প্রথম যে আমি অঙ্কটা করছি সেটা এসএন দেব বইতে দীর্ঘ উত্তরধর্মীর 5 নাম্বার অঙ্ক, ইন্টিগ্রেশন রুট ওভার এক্স বাই এ মাইনাস এক্স ডিএক্স। দেখো এখানটায় এই যে রুট অফ এ মাইনাস এক্স আছে, এই জায়গাটায় আমাকে নজর দিতে হবে। এ মাইনাস এক্স আছে, এই জায়গাটায় আমাকে নজর দিতে হবে। তাই এক্স এর পরিবর্তে আমাকে এমন কিছু বসাতে হবে যাতে এই রুটটা প্রথমে আমি তুলতে পারি। এক্স এর জায়গায় এখানে আমাকে এমন কিছু বসাতে হবে যেন এই রুটটা আমি প্রথমে তুলতে পারি। তাই আমি কি করছি, মনে করছি এক্স ইকুয়াল টু এ সাইন স্কোয়ার থিটা, এক্স ইকুয়াল টু এ সাইন স্কোয়ার থিটা। তাহলে dx ইকুয়াল টু ডি অফ a sin square theta, dx equal to d of a sin square theta। তাহলে dx equal to a তো ধ্রুবক, আর sin square theta ডেরিভেটিভ 2 sin theta cos theta, sin square theta ডেরিভেটিভ 2 sin theta cos theta d theta, d ফর্মের জন্য d theta। তাহলে এটাকে একটু সাজিয়ে লিখলে কি আসছে, dx equal to 2a sin theta cos theta d theta, dx equal to 2a sin theta cos theta d theta। এবার এই ভ্যালুগুলো আমি ইন্টিগ্রেশনের মধ্যে রিপ্লেস করব। তাহলে এক্স কে আমি ধরেছিলাম a sin স্কোয়ার থিটা, তাহলে এক্স এর জায়গায় বসিয়ে দিলাম a sin স্কোয়ার থিটা বাই এই জায়গাটা কি আসছে a মাইনাস এক্স, a মাইনাস আবার এক্স বলতে a sin স্কোয়ার থিটা, আবার এক্স বলতে a sin স্কোয়ার থিটা, তারপর dx এর ভ্যালু 2a sin থিটা cos থিটা d থিটা, dx এর ভ্যালু 2a sin থিটা cos থিটা d থিটা। ঠিক আছে, তাহলে এই যে আমি এটা প্রতিস্থাপন করলাম, এই প্রতিস্থাপনের ফলে আমার সুবিধাটা কি হলো, রুট a sin স্কোয়ার থিটা যেমন ছিল থাকলো বাই হর থেকে a কমন নেব আমি, তাহলে হয়ে যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আর এটা যেমন ছিল 2a sin থিটা cos থিটা d থিটা, 2a sin থিটা cos থিটা d থিটা। তাহলে দেখো এটা a কেটে গেল, তাহলে রুট অফ সাইন স্কোয়ার থিটা আর 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি, এই যে হরে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে cos স্কোয়ার থিটা, হরে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে cos স্কোয়ার থিটা। তাহলে বাকি রইল 2a sin থিটা cos থিটা d থিটা, 2a sin থিটা cos থিটা d থিটা। এইবার দেখো রুটের মধ্যে সাইন স্কোয়ার, রুটের বাইরে আসলে অনলি সাইন, বাই cos স্কোয়ার, রুটের বাইরে আসলে অনলি cos। বাকি রইল 2a sin থিটা cos থিটা d থিটা। ঠিক আছে, এবার দেখো পুরো রুট চলে গেছে, গিয়ে cos cos কেটে গেল। এইবার এই যে a, এটাকে ধ্রুবক হিসাবে আমি ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে চলে আসব। তাহলে a বাইরে আসলে পড়ে রইল কি 2, আর দুটো সাইন মিলে 2 সাইন স্কোয়ার থিটা ডি থিটা, 2 সাইন স্কোয়ার থিটা ডি থিটা। এবার তাহলে 2 সাইন স্কোয়ার থিটায় গুণিতক কোণের সূত্র কি, 2 সাইন স্কোয়ার থিটায় গুণিতক কোণের সূত্র 1 মাইনাস cos 2 থিটা, 1 মাইনাস cos 2 থিটা। এইবার ইন্টিগ্রেশনের প্লাস বা মাইনাস আমি আলাদা করতে পারি, তাহলে আমি আলাদা করে দেবো। ইন্টিগ্রেশনের প্লাস বা মাইনাস আমি আলাদা করতে পারি, তাহলে আমি আলাদা করে দেবো। তাহলে ডি থিটা মাইনাস cos অফ 2 থিটা ডি থিটা। ঠিক আছে, তাহলে এবার দেখো ডি থিটার ইন্টিগ্রেশন থিটা মাইনাস cos 2 থিটা, এটার ইন্টিগ্রেশন সাইন 2 থিটা বাই 2,
আর যেহেতু সব ইন্টিগ্রেশন উঠে গেছে প্লাস সি, সি মানে সমাকল ধ্রুবক, যেহেতু সব ইন্টিগ্রেশন উঠে গেছে তাই সি সমাকল ধ্রুবক। তাহলে এবার দেখো এটা যদি আমি একটু ক্যালকুলেশন করি, থিটা প্লাস সাইন 2 থিটার সূত্র 2 সাইন থিটা কস থিটা বাই 2, 2 সাইন থিটা কস থিটা বাই 2, 2 কেটে গেল, দিয়ে রইল কি এ থিটা প্লাস সাইন থিটা কস থিটা প্লাস সি, তাই তো, সাইন থিটা কস থিটা প্লাস সি। এইবার দেখো আমি এখানটাতে এ এক্স কে কি দিয়ে প্রতিস্থাপন করেছিলাম সেইটা এবার আমাকে একটু দেখতে হবে। এক্স কে আমি কি দিয়ে প্রতিস্থাপন করেছিলাম সেটা আমাকে দেখতে হবে। তাহলে দেখো আমি কি প্রতিস্থাপন করেছিলাম, একদম শুরুতে দেখে নেওয়া যাক একবার। এক্স ইকুয়াল টু এ সাইন স্কোয়ার থিটা, তাই তো, এক্স ইকুয়াল টু এ সাইন স্কোয়ার থিটা। তাহলে আমি এই জায়গাটাতে একটু ক্যালকুলেশন করে দেখাচ্ছি। এক্স ইকুয়াল টু এ সাইন স্কোয়ার থিটা, তাই তো, এখানটা আমি একটু ক্যালকুলেশন করে দেখাচ্ছি। এক্স ইকুয়াল টু এ সাইন স্কোয়ার থিটা, তো এটাকে আমি লিখছি এইভাবে, এ সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু এক্স, ঠিক আছে। তাহলে এখান থেকে সাইন স্কোয়ার থিটা কি চলে আসছে, সাইন স্কোয়ার থিটা চলে আসছে এক্স বাই এ, এক্স বাই এ। তাহলে এখান থেকে সাইন থিটা কি চলে আসছে, রুট অফ এক্স বাই এ, ঠিক আছে, রুট অফ এক্স বাই এ, ঠিক আছে। আর থিটা কি চলে আসছে, সাইন ইনভার্স রুট অফ এক্স বাই এ। তাহলে এই দেখো আমি থিটার ভ্যালু কিন্তু পেয়ে গেলাম, সাইন ইনভার্স রুট অফ এক্স বাই এ, সাইন থিটারও ভ্যালু পেয়ে গেলাম রুট অফ এক্স বাই এ, ঠিক আছে, সাইন থিটার ভ্যালু পেয়ে গেলাম রুট অফ এক্স বাই এ, থিটার ভ্যালু পেয়ে গেলাম সাইন ইনভার্স রুট অফ এক্স বাই এ। এই যে সাইন স্কোয়ার থিটা, এটাকে কাজে লাগিয়ে দেখো আমি কস থিটার ভ্যালুও পেয়ে যাবো, ঠিক আছে। কস থিটার ভ্যালুটা কি, কস থিটা মানেটা কি, কস থিটা মানে হলো রুট অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, কস থিটা মানে রুট অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবার সাইন স্কোয়ার থিটার ভ্যালু কি দেখলাম আমরা একটু আগে, 1 মাইনাস এক্স বাই এ। তাহলে এ যদি লসাগু হয় এটা হয়ে যাবে এ মাইনাস এক্স, এ মাইনাস এক্স, ঠিক আছে। এবার এই যে ভ্যালুগুলো আমরা দেখলাম, এইবার এটা আমরা ইন্টিগ্রেশনের উত্তরে বসাবো। তাহলে যা যা ভ্যালু দেখলাম সেগুলো সব বসাচ্ছি আমি। থিটার ভ্যালু কত দেখলাম, সাইন ইনভার্স, থিটার ভ্যালু কত দেখলাম আমরা, সাইন ইনভার্স রুট ওভার অফ এক্স বাই এ, প্লাস সাইন থিটার ভ্যালু কত দেখলাম আমরা, রুট অফ এক্স বাই এ, ইন্টু কস থিটার ভ্যালু কত দেখলাম আমরা, রুট অফ এ মাইনাস এক্স বাই এ, ঠিক আছে। তাহলে এবার যদি আমরা এটা মাল্টিপ্লাই করি তাহলে কি আসবে, এ সাইন ইনভার্স রুট অফ এক্স বাই এ যেমন ছিল থাকলো, আর এটা মাল্টিপ্লাই করলে রুটে রুটে মাল্টিপ্লাই হয়ে এক্স এ মাইনাস এক্স, আর বাই দেখো রুটের মধ্যে বাই দুটো এ আছে, মানে দুটো এর জন্য হয়ে যাবে রুটের বাইরে একটা এ প্লাস সি। এটাই তাহলে আমার ইন্টিগ্রেশনটার উত্তর। এইবার যে ইন্টিগ্রেশনটা আমরা দেখব তোমাদের এসএনদের বইতে, যেটা 7 নম্বরে আছে দীর্ঘোত্তরধর্মী ইন্টিগ্রেশন tan 2x tan 3x tan 5x dx। এটা খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ, কারণ এরকম একটা অঙ্ক কিন্তু আমরা ক্লাস 11-এ ত্রিকোণমিতিতে করেছিলাম। আচ্ছা দেখো এখানটা একটা জিনিস খেয়াল করো, tan এর সাথে অ্যাঙ্গেল হিসাবে 2x 3x আর 5x আছে, তাই না, 2x 3x আর 5x আছে। আমি এদের মধ্যে একটা সম্পর্ক খোঁজার চেষ্টা করি। এখানে আমরা বলতেই পারি, আমরা যদি এদের মধ্যে একটা সম্পর্ক স্থাপনের চেষ্টা করি তো আমরা এখানটায় বলতেই পারি tan 5x ইকুয়াল টু, সেটাকে ভেঙে দিলাম tan 2x প্লাস 3x, সেটাকে ভেঙে দিলাম tan 2x প্লাস 3x। তো tan 5x ইকুয়াল টু, এটাকে যদি আমরা tan a প্লাস b এর সূত্র বলি, tan a প্লাস tan b বাই
tan a plus tan b by 1 minus tan a tan b, tan a plus tan b by 1 minus tan a tan b। এইবার আমি এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করব, তো tan 5x মাল্টিপ্লাই 1 মাইনাস tan 2x tan 3x ইকুয়াল টু তাহলে থাকবে tan 2x প্লাস tan 3x। ঠিক আছে, এবার আমরা ব্র্যাকেটে মাল্টিপ্লাই করব, তাহলে tan 5x ব্র্যাকেটে 1 এর সাথে যখন মাল্টিপ্লাই হবে tan 5x হয়ে যাবে, আর tan 5x যখন 2x 3x এর সাথে মাল্টিপ্লাই হবে তখন এটা tan 2x tan 3x tan 5x ইকুয়াল টু তাহলে থাকবে tan 2x প্লাস tan 3x। ঠিক আছে, এইবার দেখো এটাকে আমরা একটু সাজাবো যাতে আমাদের সমাকলন যেটা দেওয়া ছিল সেটার সাথে এটা মেলে। তো আমি কি করছি, এই যে tan 2x প্লাস tan 3x এটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসছি, লেফট হ্যান্ড সাইডে আসলে tan 5x টাকে রেখে দিচ্ছি, tan 2x লেফট হ্যান্ড সাইডে এসে মাইনাস tan 2x। ঠিক আছে, tan 3x লেফট হ্যান্ড সাইডে এসে মাইনাস tan 3x, আর এই যে পুরো টার্মটা মাইনাস tan 2x tan 3x tan 5x এটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসছি, তাহলে রাইট হ্যান্ড সাইডে এসে এটা প্লাস অফ tan 2x tan 3x tan 5x। এই যে দেখো এটাই কিন্তু আমার সমাকলনে ছিল, tan 2x tan 3x tan 5x এটাই কিন্তু আমার প্রদত্ত সমাকলনে ছিল, তাই না? এটাই কিন্তু আমার প্রদত্ত সমাকলনে ছিল। তাহলে এটাকে যদি আমরা ইকুয়েশন 1 বলে বলি, তাহলে প্রদত্ত সমাকল কি ছিল? প্রদত্ত সমাকল আমাদের কি ছিল? প্রদত্ত সমাকল ইন্টিগ্রেশন অফ tan 2x tan 3x tan 5x dx, এটাই ছিল আমাদের প্রদত্ত সমাকল, তাই না? তার ভ্যালুটাই তো আমরা দেখলাম tan 5x মাইনাস tan 2x মাইনাস tan 3x। তাহলে এটা কি চলে আসছে দেখো, যা দেখলাম আমরা tan 5x মাইনাস tan 2x মাইনাস tan 3x dx। এবার ইন্টিগ্রেশন আলাদা করে দেবো আমরা প্রত্যেকটা, কারণ ইন্টিগ্রেশনের প্লাস মাইনাস আমরা আলাদা করতে পারি। তাহলে tan 5x এর সাথে dx মাইনাস tan 2x এর সাথে dx মাইনাস tan 3x এর সাথে dx। ঠিক আছে, এইবার দেখো সূত্রটা মনে করো আমি বললাম তোমাকে mx ইকুয়াল টু জেড, এমটা ধ্রুবক, তাহলে ডি অফ mx ইকুয়াল টু ডিজেড, ডি অ্যাপ্লাই করলাম, তাহলে এম ধ্রুবক তো ও বাইরে থাকবে, dx ইকুয়াল টু ডিজেড, তাই না? dx ইকুয়াল টু ডিজেড, তাই না? ঠিক আছে, তাহলে এবার যদি আমাকে বলা হয় dx, তাহলে m এপাশে এসে হয়ে যাবে 1/m dz, 1/m dz। ঠিক আছে, তাহলে দেখো যে কারণে আমি এটা বললাম, মনে করো এবার তোমার কাছে আছে ইন্টিগ্রেশন tan mx dx, মনে করো তোমার কাছে আছে ইন্টিগ্রেশন tan mx dx, তাহলে এটা কি হয়ে যাবে ইন্টিগ্রেশন tan mx কেই তো আমরা জেডে প্রতিস্থাপন করেছিলাম, mx কে আমরা জেডে প্রতিস্থাপন করেছিলাম, আর dx এর ভ্যালু পেয়েছিলাম 1/m dz, 1/m dz। এবার 1/m তো ধ্রুবক, ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে, তাহলে 1/m পড়ে থাকবে কি ইন্টিগ্রেশন অফ tan z dz। এবার tan z এর ইন্টিগ্রেশন আমরা কি জানি, 1/m log mod sec z প্লাস c, 1/m log mod sec z প্লাস c। এবার z বলতে আমরা কাকে প্রতিস্থাপন করেছিলাম, z দিয়ে আমরা কাকে প্রতিস্থাপন করেছিলাম, mx কে, তাই না? তাহলে z এর জায়গায় যদি ভ্যালু পুট করে দিই, এটা জায়গা নেই পেজে, আমি তাই এই পাশে লিখছি, পেজে জায়গা নেই বলে আমি এই পাশে লিখলাম 1/m log mod
সেক জেড বলতে এম এক্স প্লাস সি। তাহলে এবার দেখো ট্যান এম এক্স এর ইন্টিগ্রেশন, ট্যান এম এক্স এর ইন্টিগ্রেশন 1/m লগ মড সেক এম এক্স প্লাস সি, লগ মড সেক এম এক্স প্লাস সি, তাই তো? লগ মড 1/m লগ মড সেক এম এক্স প্লাস সি। এইবার এইটাকে যদি তোমরা এর সাথে তুলনা করো তাহলে দেখো তো কি হচ্ছে। এটাকেই যদি তুমি এম বলো, এম তো একটা ধ্রুবক, আমি শুরুতেই বলে নিয়েছিলাম যে এখানটায় এম একটা ধ্রুবক, এম এক্স ইকুয়াল টু জেড, এম এক্স ইকুয়াল টু জেড, এখানে এম একটা ধ্রুবক। তাহলে এটাকে যদি ধ্রুবক হিসাবে ভাবো তাহলে এটা কি হয়ে যাবে, এটা কি হয়ে যাবে 1/5 লগ মড সেক 5x। ঠিক আছে, নেক্সট মাইনাস অফ, এটাকেই যদি তোমরা এম হিসাবে ভাবো, এটাকেই যদি তোমরা এম হিসাবে ভাবো কি হয়ে যাবে 1/2 লগ মড সেক 2x। ঠিক আছে, আবার মাইনাস, এই তিনকেই যদি তোমরা এম হিসাবে ভাবো তাহলে এটা কি হয়ে যাবে, এই তিনটাকে তোমরা এম হিসাবে ভাবলে কি হয়ে যাবে 1/m লগ মড সেক 3x, লগ মড সেক 3x। আর যেহেতু সব ইন্টিগ্রেশন হয়ে গেছে তাই শেষে একটা সি দিয়ে দেবো আমরা, সি ফর সমাকল ধ্রুবক, শেষে একটা সি দিয়ে দেবো আমরা, সি ফর সমাকল ধ্রুবক। ঠিক আছে, হয়ে গেল তাহলে এটা। এইবার আমরা বইয়ের দীর্ঘোত্তরধর্মী 8-এর রোমান 1-এ যে অঙ্কটা আছে সেটা করব। 8-এর রোমান 1 এবং 2 একই রকমের অঙ্ক, একই প্রসেস হবে। দেখো কি আছে এটা, cos x বাই cos x প্লাস আলফা, cos x বাই cos x প্লাস আলফা। আমি কি করছি, এই যে লবে শুধু cos x আছে না, সেটাকে আমরা cos অফ, একটু ক্যালকুলেশনের সুবিধার জন্য x প্লাস আলফা মাইনাস আলফা করে লিখবো। কারণ দেখো এই যে প্লাস আলফা মাইনাস আলফা কেটে গেলে কিন্তু শুধু cos x ই থাকবে, তো অসুবিধার কিছু নেই। বাই এটা cos x প্লাস আলফা যেমন ছিল থাকলো, বাই এটা cos x প্লাস আলফা যেমন ছিল থাকলো। তাহলে এবার আমরা যদি cos a মাইনাস বি এর সূত্র অ্যাপ্লাই করি, এই যে এটাকে তোমরা a মাইনাস বি হিসাবে ভাবো, এটাকে তোমরা a ভাবো আর এটাকে তোমরা b ভাবো, তাহলে cos a মাইনাস বি হিসাবে আছে। হ্যাঁ, cos a মাইনাস বি হিসাবে আছে। তাহলে cos a মাইনাস বি এর সূত্রটা কি, cos a cos b প্লাস sin a sin b, cos a cos b প্লাস sin a sin b বাই ডিনোমিনেটর যা ছিল x প্লাস আলফা dx যেমন ছিল, dx যেমন ছিল। এইবার যদি আমরা এটাকে আলাদা করে দিই তাহলে প্রথমে অংশটার সাথে ডিনোমিনেটর যা ছিল cos x প্লাস আলফা, প্লাস দ্বিতীয় অংশটার সাথে ডিনোমিনেটর যা ছিল cos x প্লাস আলফা। ঠিক আছে, তার ফলে দেখো cos x প্লাস আলফা, cos x প্লাস আলফা কিন্তু কেটে যায়, কেটে গিয়ে লাইনটা কি থাকছে দেখো, ইন্টিগ্রেশন অফ cos আলফা পড়ে থাকছে প্রথমটায়, প্লাস এই অংশটাতে দেখো sin x প্লাস আলফা বাই cos x প্লাস আলফা, sin x প্লাস আলফা বাই cos x প্লাস আলফা মানে tan অফ x প্লাস আলফা, sin আলফা যেমন ছিল রেখে দিলাম, যেমন ছিল রেখে দিলাম। তার ফলে এবার আমরা ইন্টিগ্রেশনের যোগ বিয়োগ থাকলে আলাদা করতে পারি। তাহলে প্রথমে cos আলফার সাথে dx প্লাস দ্বিতীয়তে tan x প্লাস আলফা sin আলফার সাথে dx। এইবার দেখো ইন্টিগ্রেশনটা x এর সাপেক্ষে, ইন্টিগ্রেশনটা x এর সাপেক্ষে যে dx, তাই x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন। তাহলে এই যে প্রথম সমাকলে cos আলফা আর দ্বিতীয় সমাকলে sin আলফা, এরা দুইজন ধ্রুবক হিসাবে বিবেচিত হবে, ধ্রুবক হিসাবে বিবেচিত হবে। তাহলে ধ্রুবক ইন্টিগ্রেশনের বাইরে চলে আসে, থাকবে শুধু dx। আবার এটাও ইন্টিগ্রেশনের ভিতর থেকে বাইরে চলে আসবে ধ্রুবক হিসাবে বিবেচিত হয়ে, পড়ে থাকবে tan x প্লাস
আলফা ডিএক্স, ঠিক আছে, এক্স প্লাস আলফা ডিএক্স। এইবার আমরা এই যে অংশটাতে এক্স প্লাস আলফা আছে, এক্স প্লাস আলফাকে আমরা জেড বলে প্রতিস্থাপন করব, এক্স প্লাস আলফাকে আমরা জেড বলে প্রতিস্থাপন করব। তাহলে যদি আমরা ডি অ্যাপ্লাই করি, ডি অফ এক্স প্লাস আলফা ইকুয়াল টু ডিজেড, তাহলে এটা কি হয়ে যাবে, ডিএক্স ডিএক্স। আর আলফা তো আমি আগেই বলেছি ধ্রুবক যার ডেরিভেটিভ 0, আলফা আগেই বলেছি ধ্রুবক যার ডেরিভেটিভ 0 ইকুয়াল টু ডিজেড। তাহলে ডিএক্স ইকুয়াল টু ডিজেড পেলাম, তাই না, ডিএক্স ইকুয়াল টু ডিজেড পেলাম। তাহলে কস আলফা ডিএক্স যেমন ছিল প্লাস সাইন আলফা ট্যান জেড আর ডিএক্স এর ভ্যালু ডিজেড। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, ডিএক্স এর ইন্টিগ্রেশন অনলি এক্স, কস আলফা যেমন ছিল প্লাস সাইন আলফা যেমন ছিল, ট্যান জেড এর ইন্টিগ্রেশন লগ মড সেক জেড। যেহেতু সব ইন্টিগ্রেশন হয়ে গেছে তাই সি ফর সমাকল ধ্রুবক। এইবার দেখো এই জেডটা আমি প্রতিস্থাপন করেছিলাম এক্স প্লাস আলফাকে, জেড দিয়ে আমি প্রতিস্থাপন করেছিলাম এক্স প্লাস আলফাকে। তাহলে আমরা জেড এর জায়গায় এবার ভ্যালু পুট করে দেবো। তাহলে সাইন আলফা লগ মড সেক জেড এর ভ্যালু এক্স প্লাস আলফা প্লাস সি, এটাই আমার ইন্টিগ্রেশনের উত্তর। তাহলে এবার আমরা তোমাদের বইয়ে 9-2-তে যে অঙ্কটা আছে, ইন্টিগ্রেশন অফ tan x মাইনাস tan আলফা বাই tan x প্লাস tan আলফা ডিএক্স, এই অঙ্কটা করব। দেখো এই অঙ্কটার ক্যালকুলেশন একটু এগিয়ে নিয়ে আমি তোমাদের একটা খুব সুন্দর মিল দেখাবো। এটাকে আমি প্রথমে সাইন কসে কনভার্ট করব। তাহলে tan x কে সাইন কসে কনভার্ট করলে সাইন এক্স বাই কস এক্স, একই রকম ভাবে ট্যান আলফাকে সাইন কসে কনভার্ট করলে সাইন আলফা বাই কস আলফা ডিভাইডেড বাই একদম সেম, এখানেও আমরা সাইন কসে কনভার্ট করব, ট্যান এক্স কে সাইন কসে কনভার্ট করলে সাইন এক্স বাই কস এক্স মাইনাস প্লাস ট্যান আলফাকে সাইন কসে কনভার্ট করলে সাইন আলফা বাই কস আলফা, ঠিক আছে। এইবার আমরা লব এবং হরে লসাগু করব, তাহলে লাইনটা কেমন আসবে দেখা যাক। তাহলে লবে কস এক্স কস আলফা লসাগু হওয়ার পর সাইন এক্স কস আলফা মাইনাস কস এক্স সাইন আলফা বাই হরেও কস এক্স কস আলফা লসাগু হওয়ার পর সাইন এক্স কস আলফা প্লাস কস এক্স সাইন আলফা। এর ফলে দেখো কস এক্স এর সাথে কস এক্স এবং কস আলফার সাথে কস আলফা কেটে গেল, ঠিক আছে। কেটে যাওয়ার পর যে অংশটা রইল ইন্টিগ্রেশন, দেখো তো সাইন এক্স কস আলফা মাইনাস কস এক্স সাইন আলফা, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তার সূত্র এটা আমরা ক্লাস 11-এ জেনেছি, সাইন এ মাইনাস বি এক্স মাইনাস আলফা বাই সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে ক্লাস 11-এ জেনেছি আমরা সাইন এ প্লাস বি এর সূত্র, সাইন এ প্লাস বি এর সূত্র এক্স প্লাস আলফা, ঠিক আছে। এই যে আমি তোমাদের বললাম যে একটু পরে আমি একটা মিল তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখবে তোমাদের এসএনদের বইতে এটা জাস্ট আমি যে অঙ্কটা করাচ্ছি 9-2, এটা জাস্ট তার আগের অঙ্কটা আছে 9-1, তো একদম অনুরূপ অঙ্ক। দেখো এবার আমি করে দেখাচ্ছি, এখানটায় দেখো একদম আগের অঙ্কটার মতোই আমরা, নিচে ছিল এক্স প্লাস আলফা, উপরে আছে এক্স মাইনাস আলফা। তো এক্স মাইনাস আলফাটাকে আমি সাজিয়ে কিভাবে লিখছি দেখো এখানটায়, এই জায়গাটা একটু ফলো করবে, এক্স প্লাস আলফা মাইনাস 2 আলফা, কারণ আলফা মাইনাস 2 আলফা করলে কিন্তু মাইনাস আলফাই হবে, আলফা মাইনাস 2 আলফা করলে কিন্তু মাইনাস আলফাই হবে, ঠিক আছে। বাই এটা যেমন ছিল সাইন অফ এক্স প্লাস আলফা ডিএক্স যেমন ছিল। তাহলে এবার একদম আগের অঙ্কটার মতোই প্রথম অংশটাকে তোমরা এ মনে করো, দ্বিতীয় অংশটাকে তোমরা বি মনে করো। তাহলে সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি ফর্মে আছে, তার সূত্রটা কি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি
সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি বাই সাইন এক্স প্লাস আলফা যেমন ছিল তেমনই থাকলো ডিএক্স। এবার আমরা আলাদা করব, তাহলে প্রথম অংশের সাথে সাইন এক্স প্লাস আলফা কস টু আলফা, প্রথম অংশের সাথে হরে যা ছিল সাইন এক্স প্লাস আলফা, মাঝখানে মাইনাস চিহ্ন, দ্বিতীয় অংশের সাথে কস এক্স প্লাস আলফা সাইন টু আলফা, দ্বিতীয় অংশের সাথে হরে যা ছিল সাইন এক্স প্লাস আলফা, আর ডিএক্স যেমন ছিল। ঠিক আছে, তাহলে এবার দেখো সাইন এক্স প্লাস আলফা ক্যান্সেল হয়ে গেল, সাইন এক্স প্লাস আলফা ক্যান্সেল হয়ে গেল, তাহলে রইল কি আমার কাছে কস টু আলফা মাইনাস, এই অংশটা খেয়াল করে দেখো, কস এক্স প্লাস আলফা বাই সাইন এক্স প্লাস আলফা, কস এক্স প্লাস আলফা বাই সাইন এক্স প্লাস আলফা মানে কট এক্স প্লাস আলফা, তার সাথে সাইন টু আলফা যেমন ছিল ডিএক্স। এবার ইন্টিগ্রেশনের যোগ বিয়োগ আমরা আলাদা করে দিতে পারি, তাহলে ইন্টিগ্রেশনের যোগ বিয়োগকে আমরা আলাদা করে দেবো, তাহলে কস টু আলফার সাথে ইন্টিগ্রেশন অফ ডিএক্স মাইনাস কট এক্স প্লাস আলফা সাইন টু আলফার সাথে ইন্টিগ্রেশন অফ ডিএক্স। ঠিক আছে, তাহলে এবার আলফা, এটা এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি আমরা, এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি আমরা, তাহলে আলফাটা ধ্রুবক, তাহলে কস আলফা ধ্রুবক হিসাবে বিবেচিত হয়ে ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে, পড়ে থাকবে শুধু ডিএক্স। আর এখানে সাইন টু আলফা ধ্রুবক হিসাবে বিবেচিত হয়ে ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে, পড়ে থাকবে কে কট এক্স প্লাস আলফা ডিএক্স। ঠিক আছে, কট এক্স প্লাস আলফা ডিএক্স। ঠিক আছে, আচ্ছা এবার এই যে অংশটা এক্স প্লাস আলফা, এটাকে আমরা জেড হিসাবে প্রতিস্থাপন করব, একদম আগের অঙ্কটা যেটা করেছিলাম আমরা, এটাকে আমরা জেড হিসাবে প্রতিস্থাপন করব। মনে করি এক্স প্লাস আলফা ইকুয়াল টু, এটাকে আমরা জেড হিসাবে প্রতিস্থাপন করলাম, এক্স প্লাস আলফা ইকুয়াল টু জেড হিসাবে প্রতিস্থাপন করলাম। তাহলে এবার আমরা ডিফারেন্সিয়াল করব ডি ইকুয়াল টু ডিজেড, তাহলে দেখো ডিএক্স, আর প্রথমেই বলেছি আলফা ধ্রুবক, তাহলে ধ্রুবকের ডেরিভেটিভ 0 ইকুয়াল টু ডিজেড। তাহলে এটা যদি আমরা সমাকলনে বসিয়ে দিই তাহলে এটা কেমন আসছে দেখো তো, কস টু আলফা ডিএক্স যেমন ছিল মাইনাস সাইন টু আলফা, আর এটা কি হচ্ছে কট জেড ডিজেড, তাই তো, এটাকে জেড ধরেছিলাম আর ডিএক্স সমান সমান ডিজেড পেয়েছিলাম, কট জেড ডিজেড। ঠিক আছে, তাহলে এবার ডিএক্স এর ইন্টিগ্রেশন অনলি এক্স, কস টু আলফা যেমন ছিল মাইনাস অফ, এখানটায় সাইন টু আলফা ধ্রুবক যেমন ছিল, কট জেড ইন্টিগ্রেশন লগ মড সাইন জেড, আর যেহেতু সব ইন্টিগ্রেশন হয়ে গেছে প্লাস সি মানে সমাকল ধ্রুবক, সি মানে সমাকল ধ্রুবক, তাহলে এবার জেড এর ভ্যালু যা ধরেছিলাম আমরা এখানে বসিয়ে দেব, তাহলে কস টু আলফা মাইনাস সাইন টু আলফা লগ মড সাইন জেড এর ভ্যালু এক্স প্লাস আলফা প্লাস সি, এটাই আমার ইন্টিগ্রেশনটার উত্তর। এবার আমরা 12 অঙ্কটা করার চেষ্টা করব, এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখো কি আছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই কিউব রুট অফ সাইন কিউব এক্স সাইন এক্স প্লাস আলফা, সাইন কিউব এক্স সাইন এক্স প্লাস আলফা। আমি কি করছি, এটাকে ক্যালকুলেশনের সুবিধার জন্য সাইন কিউবটাকে সাইন টু দি পাওয়ার 4x লিখলাম, যাতে রুটের বাইরে আমি আনতে পারি, কারণ কিউবকে তো আমি বাইরে আনতে পারবো না, রুটের বাইরে আনতে পারবো না, তো আমি সাইন টু দি পাওয়ার 4 করলাম। এবার যেহেতু আমি সাইন
কিউব ছিল, অথচ আমি লিখেছি সাইন টু দি পাওয়ার 4, তাই আমি কি করলাম, বাই একটা অ্যাডজাস্টমেন্টের জন্য বাই একটা সাইন এক্স লিখে দিলাম, বাই একটা সাইন এক্স লিখে দিলাম। দেখো এবার সাইন দিয়ে সাইন টু দি পাওয়ার 4 যদি ক্যান্সেলিং করো, সাইন দিয়ে সাইন টু দি পাওয়ার 4 যদি ক্যান্সেলিং করো, এটা কিন্তু সাইন কিউব এক্স হয়ে যাবে, ঠিক আছে। এইবার যেই কারণে আমি সাইন টু দি পাওয়ার 4 করেছিলাম, দেখো তাহলে এটা ডিএক্স বাই রুটের ভেতরে সাইন টু দি পাওয়ার 4, রুটের ভেতরে সাইন টু দি পাওয়ার 4x, তাহলে এটা রুটের বাইরে আসলে কি হয়ে যাবে, সাইন স্কোয়ার এক্স, ঠিক আছে। রুটের বাইরে আসলে হয়ে যাবে সাইন স্কোয়ার এক্স, ঠিক আছে। তাহলে আমার পড়ে রইল কি, রুটের মধ্যে সাইন অফ এক্স প্লাস আলফা বাই সাইন এক্স, সাইন অফ এক্স প্লাস আলফা বাই সাইন এক্স। এইবার তাহলে দেখো, এই যে বাই সাইন স্কোয়ার, এটাকে আমরা কি করতে পারি, ডিএক্স বাই সাইন স্কোয়ার মানে কি, এই যে ধরো এখানটায় আমি যদি বলি 1 বাই সাইন স্কোয়ার মানেটা কি, কোসেক স্কোয়ার, তাই তো। এই যে বাই সাইন স্কোয়ার, এটা হয়ে যাবে, এটাকে আমি লিখতেই পারি কোসেক স্কোয়ার, ঠিক আছে। বাই সাইন স্কোয়ারটাকে আমি লিখলাম কোসেক স্কোয়ার। তাহলে এটা যেমন ছিল সাইন অফ এক্স প্লাস আলফা বাই সাইন এক্স প্লাস আলফা বাই সাইন এক্স। এইবার সাইন এক্স প্লাস আলফা সাইন এ প্লাস বি সূত্র প্রয়োগ করবো আমরা, কোসেক স্কোয়ার এক্স ডিএক্স, সাইন এক্স প্লাস আলফা সাইন এ প্লাস বি সূত্র প্রয়োগ করবো আমরা, এক্স প্লাস আলফাকে সাইন এ প্লাস বি সূত্র প্রয়োগ করবো আমরা, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি বাই সাইন এক্স যেমন ছিল। তাহলে এটা কস স্কোয়ার এক্স ডিএক্স বাই, আমি এটাকে আলাদা করব, ভগ্নাংশটাকে আলাদা করব, তাহলে প্রথম অংশের সাথে সাইন এক্স কস আলফা, প্রথম অংশের সাথে হরে যা ছিল সাইন এক্স, মাঝখানে প্লাস দ্বিতীয় অংশ কস এক্স সাইন আলফার সাথে হরে যা ছিল সাইন এক্স, হরে যা ছিল সাইন এক্স। তাহলে এটা কি হয়ে গেল, ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স ডিএক্স, তাহলে এই অংশে দেখো সাইন এক্স কেটে যাচ্ছে, তাহলে রুটের মধ্যে কি থাকছে, কস আলফা প্লাস এই অংশটাতে দেখো, কস এক্স বাই সাইন এক্স মানে কট এক্স, কস এক্স বাই সাইন এক্স মানে কট এক্স, আর তার সাথে আছে সাইন আলফা, ঠিক আছে। এইবার এই যে রুটের ভেতরে অংশটা আসলো, এই যে রুটের ভেতরে যে অংশটা আসলো, এবার এই পুরো অংশটাকে কিন্তু আমি জেডে প্রতিস্থাপন করব, রুটের ভেতরে যা এসছে পুরো অংশটাকে আমি জেডে প্রতিস্থাপন করছি। দেখো পুরো অংশটাকে আমি জেডে প্রতিস্থাপন করছি, কি এসেছিল রুটের ভেতর, কস আলফা প্লাস কট এক্স সাইন আলফা, এই পুরো অংশটাকে আমি জেডে প্রতিস্থাপন করলাম। তাহলে যদি আমরা ডি অ্যাপ্লাই করি, তাহলে ডি অফ কস আলফা প্লাস কট এক্স সাইন আলফা ইকুয়াল টু ডিজেড, ঠিক আছে। এইবার যেহেতু আমরা ইন্টিগ্রেশন করছি এক্স এর সাপেক্ষে, যে ডিএক্স আছে মানে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, তাই এটা আলফা, এই যে আলফা এরা কিন্তু ধ্রুবক হিসাবে বিবেচিত হবে, তাহলে কস আলফা ধ্রুবক হিসাবে বিবেচিত হয়ে ডেরিভেটিভ 0, প্লাস সাইন আলফা ধ্রুবক হিসাবে বিবেচিত হবে বলে তার কোনো ডেরিভেটিভ হবে না, কিন্তু কট এক্স ভ্যারিয়েবল, ডেরিভেটিভ হবে কি
মাইনাস কোসেক স্কোয়ার এক্স, ডেরিভেটিভ হবে মাইনাস কোসেক স্কোয়ার এক্স, মাইনাস কোসেক স্কোয়ার এক্স, তারপর ডিএক্স ইকুয়াল টু ডিজেড। ঠিক আছে, তাহলে এটা লাইনটা কি চলে আসছে আমার, মাইনাস সাইন আলফা কোসেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড, তাই না? কোসেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। এইবার এই মাইনাস সাইন আলফাটাকে যদি আমি ডান দিকে পাঠাই তাহলে লাইনটা আসবে কোসেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু এই পাশে এসে মাইনাস ডিজেড বাই সাইন আলফা, ডিজেড বাই সাইন আলফা, তাই না? এইবার এই ভ্যালুগুলো নিয়ে আমি ইন্টিগ্রেশনে যদি রিপ্লেস করি তাহলে এটা চলে আসছে মাইনাস অফ ডিজেড বাই সাইন আলফা বাই রুটের ভেতরে অংশটাকে আমি জেড ধরেছিলাম, রুটের ভেতরে অংশটাকে আমি জেড ধরেছিলাম। এবার সাইন আলফা তো ধ্রুবক, ইন্টিগ্রেশনে বাইরে চলে আসবে, তাহলে ইন্টিগ্রেশনে বাইরে চলে আসলো 1 বাই সাইন আলফা, ইন্টিগ্রেশনে বাইরে চলে আসলো 1 বাই সাইন আলফা, ওটা রইল ডিজেড বাই রুট জেডকে যদি আমি পাওয়ারে লিখি, রুটের জন্য পাওয়ার হাফ, এবার বাই ডিজেড বাই জেড টু দি পাওয়ার হাফ আছে, তাই না? ডিজেড বাই জেড টু দি পাওয়ার হাফ আছে, তাহলে এটাকে আমি লিখবো কি জেড টু দি পাওয়ার মাইনাস হাফ, জেড টু দি পাওয়ার মাইনাস হাফ। এইবার এক্স টু দি পাওয়ার এন এর সূত্র আমি অ্যাপ্লাই করতেই পারি, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র আমি অ্যাপ্লাই করতেই পারি। তাহলে এবার দেখো ইন্টিগ্রেশন করলে কি আসবে, 1 বাই সাইন আলফা কি হয়ে যাবে, একটা মাইনাস ছিল, 1 বাই সাইন আলফা কি হয়ে যাবে কোসেক আলফা, আর জেড টু দি পাওয়ার মাইনাস হাফটাকে পাওয়ারটাকে যদি আমরা এন হিসাবে ভাবি, পাওয়ারটাকে যদি আমরা এন হিসাবে ভাবি, টু দি পাওয়ার এন এ ইন্টিগ্রেশনের সূত্রটা কি, জেড টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1, তাই তো? আর যেহেতু ইন্টিগ্রেশন উঠে গেল প্লাস সি সমাকল ধ্রুবক, সি সমাকল ধ্রুবক। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে দেখো, মাইনাস কোসেক আলফা ইন্টু জেড টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 মানে অনলি হাফ, বাই আবার মাইনাস হাফ প্লাস 1 মানে অনলি হাফ প্লাস সি। তাহলে এবার দেখো এই যে হাফ, এটা ওপরে উঠলে হয়ে যাবে 2 কোসেক আলফা, আর জেড টু দি পাওয়ার হাফ মানে রুট জেড, জেড টু দি পাওয়ার হাফ মানে রুট জেড। এবার জেড বলে আমরা যাকে প্রতিস্থাপন করেছিলাম সেটাকে বসিয়ে দেবো এখানে, তাহলে জেড এর ভ্যালুটা যদি আমরা এখানে বসাই এটা কি আসবে, -2 কোসেক আলফা রুটের ভেতরে কস আলফা প্লাস কটেক্স সাইন আলফা, যাকে আমি জেড ধরেছিলাম, প্লাস সি হয়ে গেল। এটাই ইন্টিগ্রেশনের উত্তর। এইবার আমরা এই পরিবর্তন বা প্রতিস্থাপনেরই একটা টাইপ নিয়ে আলোচনা করব, ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স, এফ ড্যাশ এক্স হচ্ছে এফ এক্স এর ডেরিভেটিভ, ঠিক আছে? এফ ড্যাশ এক্স হলো এফ এক্স এর, এফ ড্যাশ এক্স হলো এফ এক্স এর প্রথম ক্রমের অবকলন, এফ এক্স এর প্রথম ক্রমের অবকলন, ঠিক আছে? এফ এক্স এর প্রথম ক্রমের অবকলন হচ্ছে এফ ড্যাশ, ঠিক আছে? যদি এরকম কোনো টাইপের অঙ্ক আসে, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব আসে, তখন কি করতে হয়, ই টু দি পাওয়ার এক্স এফ এক্স কে জেড ধরতে হয়, ই টু দি পাওয়ার এক্স এফ এক্স, ই টু দি পাওয়ার এক্স এফ এক্স এই অংশটাকে জেডে প্রতিস্থাপন করতে হয়। তারপর যদি আমরা অবকল করি, ডি অফ ই টু দি পাওয়ার এক্স এফ এক্স ইকুয়াল টু ডিজেড, তাহলে দেখো এটা কি আসবে,
ইউভির সূত্র করব আমরা, গুণের সূত্র ডেরিভেটিভের, ই টু দি পাওয়ার এক্স, তার ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স নিজেই, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স নিজেই, তখন এফ এক্স কনস্ট্যান্ট, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স নিজেই, তখন এফ এক্স কনস্ট্যান্ট প্লাস ই টু দি পাওয়ার এক্স কনস্ট্যান্ট, এফ এক্স এর ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স, ঠিক আছে। ইউভির সূত্র, ভি কনস্ট্যান্ট, এফ এক্স কনস্ট্যান্ট, ইউ এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স নিজেই, প্লাস ইউ কনস্ট্যান্ট, ই টু দি পাওয়ার এক্স কনস্ট্যান্ট, ভি এর ডেরিভেটিভ এফ এক্স এর ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স, ঠিক আছে। ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে এবার দেখো এখান থেকে আমার ই টু দি পাওয়ার এক্স কমন যাচ্ছে, এখান থেকে আমার ই টু দি পাওয়ার এক্স কমন যাচ্ছে, ই টু দি পাওয়ার এক্স কমন যাচ্ছে, গেলে লাইনটা থাকছে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স যেমন ছিল ইকুয়াল টু ডিজেড, তাই তো, ইকুয়াল টু ডিজেড, ঠিক আছে। এই যে দেখো অংশটা ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স, ঠিক আছে, ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড পেয়েছি, এটাই আমার সমাকলনে ছিল, ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স, ঠিক আছে। তাহলে এই সমাকলনটা কি হয়ে গেল, পুরোটা মিলে ইন্টিগ্রেশন অফ ডিজেড, ডিজেডের ইন্টিগ্রেশন অনলি জেড, আর যেহেতু সমাকলন হয়ে গেছে প্লাস সি, সি ফর সমাকল ধ্রুবক, সি ফর সমাকল ধ্রুবক, জেড বলতে আমরা কাকে ধরেছিলাম, ই টু দি পাওয়ার এক্স এফ এক্স কে, জেড বলতে আমরা কাকে ধরেছিলাম, ই টু দি পাওয়ার এক্স এফ এক্স কে, প্লাস সি যেমন ছিল, ঠিক আছে। তাহলে এই যে টাইপটা ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স, এই টাইপের ইন্টিগ্রেশনের উত্তর ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি। এবার এই টাইপের উপর নির্ভর করে আমরা একটা অঙ্ক করব, ঠিক আছে। আমাদের বইতে যেটা দীর্ঘ উত্তরধর্মীর 14 নম্বর অঙ্ক আছে, এইমাত্র যে টাইপটা নিয়ে আমি আলোচনা করলাম, দেখো সেই টাইপের সাথে আমি মিলিয়ে দিচ্ছি অঙ্কটাকে। আচ্ছা, ই টু দি পাওয়ার এক্স এই অংশটাকে আমি এফ এক্স বলে মনে করছি, এই অংশটাকে আমি এফ এক্স বলে মনে করছি, হ্যাঁ। তাহলে এখানটায় উত্তর লেখার জন্য আমি এক লাইন রাখছি, তো দেখো এফ এক্স বলে আমি কাকে মনে করছি, লগ অফ সেক এক্স প্লাস টেন এক্স, তাই না, এফ এক্স বলে মনে করি। এবার যদি আমি ডেরিভেটিভ করি, তাহলে একটু আগেই বললাম এফ এক্স এর প্রথম ক্রমের অবকলন এফ ড্যাশ এক্স, রাইট হ্যান্ড সাইডেও ডেরিভেটিভ করব, ঠিক আছে, লগ সেক এক্স প্লাস টেন এক্স, সেক এক্স প্লাস টেন এক্স। তাহলে এবার এটা কি হয়ে যাচ্ছে, এফ ড্যাশ এক্স যেমন ছিল ইকুয়াল টু লগের ডেরিভেটিভ কি, লগ যদি এক্স থাকতো তার ডেরিভেটিভ কি হতো 1/x, লগ যদি এক্স থাকতো ডেরিভেটিভ হতো 1/x, কিন্তু এক্স এর পরিবর্তে আছে sec x প্লাস tan x, তাহলে আমার এটার আবার ডেরিভেটিভ করতে হবে, এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে, ঠিক আছে, চেন রুল বলা হয় এটাকে, চেন রুল। তাহলে এবার এটা কি হয়ে যাচ্ছে, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 1/sec x প্লাস tan x ইন্টু, দেখো sec x এর ডেরিভেটিভ কি, sec x tan x প্লাস tan x এর ডেরিভেটিভ কি, sec স্কোয়ার x, tan x এর ডেরিভেটিভ sec স্কোয়ার x, ঠিক আছে, tan x এর ডেরিভেটিভ sec স্কোয়ার x। তাহলে এবার f ড্যাশ x ইকুয়াল টু 1/sec x প্লাস tan x ইন্টু sec স্কোয়ার x, sec স্কোয়ার x, তাহলে এবার f ড্যাশ x ইকুয়াল টু 1/sec x প্লাস tan x ইন্টু sec স্কোয়ার x,
এটাকে ঘুরিয়ে লিখলাম tan x প্লাস sec x লিখলাম, ঠিক আছে। sec x প্লাস tan x টাকে ঘুরিয়ে লিখলাম tan x প্লাস sec x লিখলাম। আর ব্র্যাকেট থেকে যদি আমি sec x কমন নেই, ব্র্যাকেট থেকে যদি আমি sec x কমন নিই তাহলে এটা হয়ে যাবে tan x প্লাস sec x, ঠিক আছে। sec x যদি আমি কমন নিই tan x প্লাস sec x, এর ফলে tan x প্লাস sec x, tan x প্লাস sec x কেটে গেল, তাহলে রইল কি f ড্যাশ x ইকুয়াল টু পড়ে রইল কি sec x, ঠিক আছে। তাহলে আমি এটাকে যখন fx বলে মনে করলাম, sec x কে আমি f ড্যাশ x পেলাম, ঠিক আছে। f ড্যাশ x পেলাম, এইমাত্র বলেছিলাম প্যাটার্নটা e টু দি পাওয়ার x fx প্লাস f ড্যাশ x যদি হয় তাহলে উত্তর হয় কি e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার x fx। এইমাত্র বললাম উত্তর কি হয় e টু দি পাওয়ার x fx। তাহলে e টু দি পাওয়ার x fx বলতে log sec x প্লাস tan x প্লাস c ফর সমাকল ধ্রুবক ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, ঠিক আছে। এটাই তাহলে আমার ইন্টিগ্রেশনের উত্তর।